রাধে রাধে, হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আর আমার মদন সোনা কিন্তু বেশ ভালো আছি। এতদিন মদন সোনা তো গোপু সোনাদের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে মনে হয় গোপু সোনার আসতে ইচ্ছা করছিল না, তার জন্য একদিন করে কয়েকদিন কিন্তু থাকা হয়ে গেছে। তারপরে যাই হোক, আমি আর মদন সোনা দুজনেই কিন্তু বাড়ি ফিরে এসেছি। আজ অনেক দিন বাদে গোপু সোনার একার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসার পর থেকে একটু ব্যস্ততার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তাই ভাবলাম যে আজ নিশ্চয়ই তোমাদের সাথে গোপু সোনার দর্শন করাবো, কারণ আজ যেহেতু একাদশীর দিনে গোপু সোনার দর্শন করো তোমরা। এখন কিন্তু ওই 7:30 কি 8টার মতো বাজে। শয়ন থেকে সোনাকে জাগিয়ে স্নান করিয়ে সুন্দর করে রেডি করেছি। কেমন লাগছে বলো তো আজকে গোপু সোনাকে দেখতে? এই জামাটা অনেকদিন বাদে কিন্তু আজ পরালাম। আর রাজনা ছাদে গিয়েছিলাম, দেখছি ছাদের গাছে অনেকগুলো ফুল ফুটে আছে। এই নয়নতারা ফুল পেয়েছি, আর এই যে ছোট ছোট করবী ফুলগুলো, এগুলো কিন্তু আমাদের গাছে হয়েছিল। ছাদে গিয়েছিলাম তো তখনই নিয়ে এসেছি। আর এদিকে তো গাঁদা ফুলের মালা আছেই, সেটা তো সবসময় যেটা বাজার থেকে কিনে আনতে হয়, ওগুলো মালা তো কেনা ছাড়া কোথাও পাওয়া যায় না। সারা বছরইতে ওই কেনা গাঁদা ফুল দিয়েই গোপু সোনার সিঙ্গার করি, কিন্তু আজ যখন গাছের ফুলগুলো পেয়েছি তো ভাবলাম আজ এই নয়নতারা ফুলগুলো দিয়েই গোপু সোনাকে সাজিয়ে দিই। কিন্তু ফুলগুলো যেহেতু একটু সকাল সকাল স্নান করে গিয়ে তুলে এনেছিলাম, আর এখন বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তাই একটু ঝিমিয়ে গেছে। সোনাকে কিন্তু আমার সেবা দেওয়া হয়ে গেছে। আজ যেহেতু একাদশী ছিল, সকাল সকাল একবার সেবা দিয়েছি, আবার কিছুক্ষণ বাদে গোপু সোনাকে সেবা দেব। এবার আমি আরতি করার জন্য প্রদীপ ধূপকাঠি সবই রেডি করে নিয়েছি, আরতিটা আমি করে নিচ্ছি। আমার মদন সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো। আর যেসব নতুন বন্ধুরা প্রথমবার আমার গোপু সোনার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বাড়িতে গিয়েছিলাম যে কদিন, সে কদিন কিন্তু প্রতিদিনই গোপু সোনা আর মদন সোনার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা বলেছিলে যে গোপু ও মদন সোনার ভিডিও একসাথে দেখতে তোমাদের খুবই ভালো লাগে, তার জন্য কিন্তু আমি যে কদিন ছিলাম 3-4 দিন রোজই একটি করে ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা এখনই সেই ভিডিওগুলো দেখোনি, তোমরা কিন্তু ভিডিওগুলো নিশ্চয়ই দেখে নিও, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখবে গোপু ও মদন সোনার একসাথে দুজন গোপাল সোনার দর্শন তোমরা নিশ্চয়ই করতে পারবে। কিছুদিন বাদে মানে অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু শুরু হবে ভগবানের চন্দন যাত্রা। এই চন্দন যাত্রা উৎসব সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি। আশা করি সবাই জানো, তবুও যারা জানো না তাদের জানার জন্য আমি দু একটা কথা বলি। প্রতি বছর পুরী জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিনেই চন্দন যাত্রা উৎসব পালিত হয়। এই দিনে রথযাত্রার উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয়ে থাকে। সমগ্র উৎসবটি চলে 42 দিন ধরে। প্রথম 21 দিন এই চন্দন যাত্রার সময় গোপাল সোনাদের সারা অঙ্গে এবং মুখমণ্ডলের সম্পূর্ণ জায়গায় কিন্তু চন্দন লেপন করে রেখে দিতে হয়। এই বছর দ্বিতীয়বার আমার গোপু সোনার চন্দন যাত্রা উৎসব পালিত করব। এই সময় দেখবে ইস্কন মন্দিরগুলো যে আছে, ওখানে খুব সুন্দর করে ভগবানকে নৌকা বিহার করানো হয়, খুব সুন্দরভাবে সাজিয়ে তারপরে কিন্তু নৌকা বিহার করানো হয়। তোমাদের আশেপাশে যাদের স্কন আছে তারা তো নিশ্চয়ই যেতে পারবে। আমার বাড়ির আশেপাশে কিন্তু স্কন নেই, তো আমি তো তাই যেতে পারবো না। আমাদের জলপাইগুড়িতে তো কোনো স্কন মন্দির নেই, তাই আমি যেতে পারি না। আছে হলো শিলিগুড়িতে, আর সেটা কিন্তু অনেক দূর, প্রায় 2-3 ঘন্টার রাস্তা। 2-3 ঘন্টার রাস্তা পেরিয়ে তো আর সবসময় যাওয়া হয়ে ওঠে না। তৃতীয়া দিন থেকে যখন চন্দন যাত্রা উৎসব পালিত হবে, আমি আমার গোপাল সোনার চন্দন যাত্রা উৎসব কিভাবে পালন করলাম সেই সব ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মদন সোনার আরতিও কিন্তু হয়ে গেছে। সব কিছু দিয়ে আমি আরতি করে নিয়েছি, আর এদিকে আবার একটু পরে আমি ভোগ দেব, কারণ সকালবেলা তো একবার ভোগ দিয়েছিলাম, তখন ভিডিও করতে পারিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।